হ্যাকিংয়ের ইতিহাসে হাজারো গল্প আছে, কিন্তু এক গল্প আছে যা আজও নাসা, পেন্টাগন আর FBI এর বুক কাঁপিয়ে দেয়। একজন মানুষ একাকী ঘরে বসে একটা ডায়াল আপ নেট কানেকশন দিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়েছিল, এবং সেখানে সে দেখেছিল কিছু এমন জিনিস যা পৃথিবীর মানুষ জানতে পারে না, যা সরকার লুকিয়ে রেখেছে, যা দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। যার নাম গ্যারি। স্কটল্যান্ডের এক সাধারণ ছেলে, চোখে ছোট চশমা, বন্ধু কম, কথাও কম বলে, কিন্তু তার মাথায় ছিল একটাই প্রশ্ন: আমরা কি পৃথিবীতে একা? শিশু বয়স থেকেই গ্যারি UFO নিয়ে পাগল ছিল। বিজ্ঞান, ষড়যন্ত্র, মহাকাশ এসব নিয়ে বই পড়ত দিনরাত। বয়স যখন 14, একটা পুরনো কমোডোর কম্পিউটার পেল। এটাই তার জীবন বদলে দিল। সময় গড়ালো, সে বড় হলো, চাকরি পেল IT সেক্টরে। কিন্তু রাতে সে একাই বসে যেত কম্পিউটারের সামনে। নাসা আর মার্কিন সামরিক বাহিনীর সার্ভারে UFO সম্পর্কিত ফাইল আছে। এই গুজব তাকে পাগল করে তুলেছিল। 2000 সালের দিকটা। ইন্টারনেট তখনও খুব শক্ত ছিল না। নাসা আর পেন্টাগনের সিকিউরিটিও আজকের মতো শক্ত না। গ্যারি একটি ভয়ঙ্কর সত্য জানল: অনেক সরকারি কম্পিউটারের পাসওয়ার্ড নেই। হাজার হাজার কম্পিউটার ফাঁকা দরজা দিয়ে দাঁড়িয়ে আছে। রাত 2টা, দুনিয়া ঘুমিয়ে, গ্যারি তার ছোট্ট রুমে বসে টাইপ করলো কয়েকটা কমান্ড। ব্যাস, নাসার কম্পিউটারে সে ঢুকে গেল। কেউ টেরই পেল না। প্রথম রাতেই সে ভয় পেয়ে গিয়েছিল। স্ক্রিনে এক লাইন দেখায়: পৃথিবীর বাহিরে কর্মরত অফিসার। এটা কোনো মুভির লাইন না, এটা নাসার অফিসিয়াল ডাটাবেসে ছিল। আরও দেখা গেল একটা টেবিল, যেখানে নাম লেখা, র্যাঙ্ক লেখা, কিন্তু আর্থ মিলিটারির কোনো ডাটাবেসে সেসব নাম নেই। গ্যারি চমকে গেল। সে ভেবেছিল UFO এর ছবি পাবে, কিছু ডকুমেন্ট পাবে, কিন্তু সে পেল পৃথিবীর বাহিরে কাজ করা অফিসারদের নামের তালিকা। এটাই তাকে আরও গভীরে টেনে নিল। কয়েকদিন পর গ্যারি আবারও ঢুকলো নাসার সার্ভারে। এবার সে এক ফোল্ডার দেখল, যেটার নাম আনফিল্টার্ড ইমেজ। সে এক ছবি ওপেন করলো, 7 থেকে 8 মেগাবাইটের হাই রেজলিউশন ছবি, যেখানে দেখা যাচ্ছিল এক বিশাল ধাতব বস্তুর ছায়া, যার পাশে ছিল প্যানেল, আলো এবং এমন আকৃতি যে পৃথিবীর কোনো বিমান তা হতে পারে না। গ্যারি বলেছিল, আমি জীবনে এমন জিনিস কখনো দেখিনি। নাসা সেই ছবি রিটাচ করে পৃথিবীতে প্রকাশ করেছিল, অর্থাৎ আসল ছবি জনসাধারণকে দেখায়নি। হয়তো সে জানতো তার জীবনে আর স্বাভাবিকতা থাকবে না, কিন্তু সে সত্যের কাছে যেতে চাইছিল। সে দেখল একটা বিশেষ প্রজেক্টের নাম সূর্যের নিরাপত্তা রক্ষী। এই প্রজেক্টের কথাই আগে কেউ শুনেনি। ফাইলগুলোতে লেখা ছিল অন্তত 8টা বৃহৎ স্পেস ক্রাফট এবং 40টা ছোট শাটল, যা পৃথিবীর বাহিরে টহল দেয়। এটা কি নাসা নাকি গোপন স্পেস ফোর্স, কে জানে। এক রাতে সে নাসার লাইভ সেশন রুমে ঢুকে গেল। সেখানে বিজ্ঞানীরা জাগ্রত ছিল, স্যাটেলাইট ডাটা দেখছিল। হঠাৎ গ্যারি ভুল করে এক কমান্ড চাপলো, স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। অন্যদিকে নাসার বিজ্ঞানী চিৎকার করলো। গ্যারি আজকে কানেকশন কেটে দিল। তখনই সে বুঝল এবার তার জীবন বদলে যাবে। 2002 সালের এক সকালে গ্যারি দরজা খুলে দেখে সামনে FBI সাইবার ইউনিট। তার কম্পিউটার বাজেয়াপ্ত করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণ। তারা বলল সে 97টি সামরিক সিস্টেম হ্যাক করেছে, $5 লাখ ক্ষতি করেছে। আর তারা দাবি করেছে সে UFO কোনো বিষয়ে হ্যাক করেনি। কিন্তু সত্যি কি তাই? গ্যারি বলল, আমি ক্ষতি করতে চাইনি, আমি শুধু সত্য খুঁজছিলাম। অদ্ভুত ব্যাপার, তার বিরুদ্ধে সরকার একটারও UFO ছবি, ডাটা বা ফাইল আদালতে দেখায়নি, কিন্তু তাকে আমেরিকায় পাঠানোর চেষ্টা চলল 10 বছর ধরে। গ্যারি জেলে গেল, সত্যটা দুনিয়া জানবে, এটাই কি সরকারের ভয়? শেষমেশ আদালত সিদ্ধান্ত দিল গ্যারিকে আমেরিকায় পাঠানো হবে না। সে আজও লন্ডনে থাকে, চোখে ক্লান্ত দৃষ্টি, কিন্তু পৃথিবীর সামনে সে রেখে গেছে এক ভয়ঙ্কর প্রশ্ন: নাসা কি সত্যি UFO লুকিয়ে রাখে? সোলার ওয়ার্ডন কি সত্য প্রজেক্ট? পৃথিবীর বাইরে কি আসলে অন্য অফিসার কাজ করে?
নাকি গ্যারি সবটাই ভুল দেখেছিল? গ্যারি বলল, আমি ভুল দেখিনি। তার কণ্ঠ তখনও ভয়, তখনও বিশ্বাস, তখনও রহস্য। এবং আজ অবধি নাসা সেই ছবিগুলো প্রকাশ করেনি, পেন্টাগন স্বীকার করেনি, কিন্তু গ্যারির দেখানো পথ মানুষকে একটাই প্রশ্নে আটকে রেখেছে, আমরা কি সত্যিই একা, নাকি সত্য হ্যাক করে পাওয়া যায়?